অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনীর অংশ হিসেবে গেল 4 মাসে ঢাকা জোনে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও 20 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে শুধু নৌপথে নিরাপত্তাই নয়, রাজধানীতে আইনশৃঙ্খলা অবনতির পর আগারগাঁও মিরপুরের রাস্তায় কোস্টগার্ডের বিশেষ টহলের কারণে কমেছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে 8 ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যৌথ বাহিনীর এ অভিযানে যোগ দেয় বাংলাদেশ কোস্টগার্ডও। 4 মাস পর প্রেস ব্রিফিংয়ে ঢাকা জোনে এ অভিযানের অগ্রগতি জানালো বাহিনীটি। 26টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, 5 রাউন্ড তাজা গোলা, 25 পিস ইয়াবা, 6 কেজি 50 গ্রাম গাঁজা, 12 জন কিশোর গ্যাং সদস্য, 4 জন চাঁদাবাজ, 3 জন ছিনতাইকারী এবং 1 জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন রোধে 47টি বাল্কহেড, 12টি ড্রেজার ও 2টি এক্সকেভেটর জব্দ। রমজানে 1257টি লাইটার বা কার্গো ভেসেলে তল্লাশি করে মজুত রোধ করা হয়েছে এ সময়। পলিথিন জব্দ ও জাটকা নিধন বন্ধে কম্বিং অপারেশনের তথ্য তুলে ধরেন তিনি। বিপুল পরিমাণে অবৈধ জাল, 1,56,530 কেজি জাটকা, 1,82,45,000 পিস রেণুপোনা, 44টি বোট এবং 5টি ট্রলার জব্দ করা হয়েছে। 2টি জাহাজ ও উচ্চগতি সম্পন্ন 23টি বোটের মাধ্যমে ঢাকা জোনের আওতাধীন নৌপথে নিরাপত্তা দিয়ে আসছেন তারা। তবে শুধু নৌপথ নয়, সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজি বন্ধে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের গ্রেফতার এবং রাজধানীর রাজপথে টহলও দিচ্ছেন তারা। আগারগাঁও প্রশাসনিক এলাকার পাশাপাশি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত দিবারাত্র বিশেষ নিরাপত্তা টহল চালু করা হয়েছে। ফলে বর্ণিত এলাকায় চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পূর্বের তুলনায় বহুলাংশে হ্রাস পেয়েছে। এছাড়া দুর্গমচরে 1647 জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া, নৌ দুর্ঘটনা রোধ ও উদ্ধার অভিযানও করেছে কোস্টগার্ড। নাদিয়া শারমিন, 71, ঢাকা।